হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমাদের এই হোপ ফর অল চ্যানেল আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি 2024, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2024-এ যে নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বের হতে চলেছে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। এখানে এক্সামের বহু চেঞ্জ হয়েছে, আপনাদের এক্সামের পরিবর্তন হয়েছে এবং আপনাদের যে পরীক্ষার স্টেজ অর্থাৎ ফার্স্ট প্রিলিমিনারি, তারপর মাঠ, তারপর মেন্স এক্সাম, এরপর মেডিকেল, এই যে ধাপগুলো আপনাদের পেরোতে হতো সেখান থেকেও শর্ট করা হয়েছে। অর্থাৎ আপনাদের যে 4-5টা ধাপ পেরোতে হতো অতগুলি স্টেজ আপনাদের আর পের হতে হবে না, তার আগেই আপনারা এই জবটি পেয়ে যাবেন। সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আর আবেদন শুরুর আগে অবশ্যই আপনারা দেখে নেবেন। আর একটা কথা বলা হচ্ছে, যতক্ষণ না ফাইনাল কোনো রিক্রুটমেন্ট বেরোচ্ছে ততক্ষণ এটাকে কনফার্ম ধরবেন না, কিন্তু এটা একটা প্রতিবেদনে বেরিয়েছে, সেখান থেকে আমরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরছি। আপনারা এটা ভালোভাবে নজর দিয়ে দেখবেন। দেখুন, প্রথমেই যেটা আমরা দেখাচ্ছি এটা একটা পেপার কাটিং, যেখানে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বেরিয়েছে। তারপর আমরা আরও বিস্তারিত এই সম্পর্কে জানাবো। দেখুন, দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের, অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের আগে যে দুটো এক্সাম হতো, প্রথম প্রিলিমিনারি, তারপর পিএমটিপিইটি, তারপর মাঠ, তারপর আপনাদের মেন্স এক্সাম। সে মেন্স এবং প্রিলিমিনারি যে দুটো এক্সাম আপনাদের দিতে হতো তার বদলে এরপর একটা এক্সাম হবে। এই সম্পর্কিতই বিস্তারিত তথ্য আপনাদের দিতে চলেছি। অর্থাৎ অনেক আগে যে একটা এক্সাম দিলেই আপনারা পুলিশ হতে পারতেন, সেই সিস্টেম আবার ঘুরে আসছে। সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের দিতে চলেছি। দেখুন, কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশ কর্তারা। তারা বুঝতে পারছেন কনস্টেবল যে রিক্রুটমেন্ট, সামনেই লোকসভা ভোট আছে, তাই আমাদের রাজ্য সরকার চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা হিউজ ভ্যাকেন্সি বের করে পুলিশ নিয়োগ করা যাতে হয়। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তাহলে বুঝতেই পারছেন যে দুটো এক্সাম হতো, মেন্স এবং প্রিলিমিনারি, তার বদলে যাতে একটা এক্সাম হয় তার জন্য নবান্নে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তাহলে বুঝতেই পারছেন একটা হিউজ ভ্যাকেন্সি যেটা বের হতে চলেছে। আগে যেটা বেরিয়েছিল 8,000-এর আশেপাশে, এরপর যেটা বের হতে চলেছে সেটা 12,000-এর মতো ভ্যাকেন্সি বেরোবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের জন্য একটা কত বড় সুখবর। তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। আবারও বলছি, লোকসভার সামনে ভোট আছে, দুটো পরীক্ষা করলে এক্সাম এবং পিএমটিপিইটি, মেডিকেল এসব করাতে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তাই মন্ত্রিসভায় একটা প্রস্তাব গেছে যাতে একটা পরীক্ষা হয়। নবান্ন সূত্র খবর, বর্তমানে কনস্টেবলের নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতার পরীক্ষা। উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা হয়, তাতে পাশ করলে হয় আপনাদের মৌখিক পরীক্ষা। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। এই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন লোকসভার ভোটের কারণে যাতে দ্রুতই নিয়োগ হয় তার জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। এখানটায় কিন্তু আপনারা একটা বিরাট সুখবর পাচ্ছেন যে কনফার্ম লিস্ট আপনাদের বেরোয়, অর্থাৎ প্যানেল লিস্ট বেরোয়, সেখানে পাশে আপনাদের একটা ওয়েটিং লিস্টও থাকবে, যেটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তারপর কি বলা হয়েছে দেখে নিন একবার। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করতে প্রশিক্ষণের সময়ে দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। তাহলে বুঝতেই পারছেন এর আগে যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল লিস্টে নাম পেয়েছিলেন তার মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেটই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা এই জবে অংশগ্রহণ করেননি।
এর ফলে কি হয়েছে, যে ভ্যাকেন্সি বেরিয়েছিল অর্থাৎ মোট শূন্য পদ বেরিয়েছিল, সেখানে অনেকগুলি পোস্টই ফাঁকা রয়ে গেছে। তাই এবার আর সেই রিস্ক নিতে চাইছে না বোর্ড, অর্থাৎ ডাব্লিউবিপি বোর্ড থেকে চাইছেন যে এবার একটা ওয়েট লিস্টও থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও অংশগ্রহণ করবেন না, তাদের সেই সিটগুলি ওই যে এক্সট্রা একটা লিস্ট বের করা হবে অর্থাৎ ওয়েট লিস্ট, সেই লিস্ট থেকে তাদের নেওয়া হবে। এবার দেখুন, পুলিশের একাংশের দাবি তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তাহলে বুঝতেই পারছেন যেটা বললাম। তবে ওই তালিকার কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। অর্থাৎ আপনার যে লিস্ট বেরোবে ওয়েট লিস্ট, সেটা মানে এই না যে আপনি পাস করে রইলেন, আপনাকে পরবর্তীকালে সেখান থেকে নিতেই হবে। যদি কোনো ওই ভ্যাকেন্সির সিট ফাঁকা পড়ে থাকে তাহলেই কিন্তু এখান থেকে নেওয়া হবে, তা না হলে কিন্তু ওখান থেকে নেওয়া হবে না। তারপরের লাইনটা বললেই আপনি বুঝতে পারবেন। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, যদি এই যে ভ্যাকেন্সি বেরোবে, সেই ভ্যাকেন্সির যে সমস্ত ক্যান্ডিডেট পাস করেছেন, ফাইনাল মেরিট লিস্টে নাম উঠে গেছে, তাদের যদি ট্রেনিং শুরু হয়ে যায় তাহলে যে রিজার্ভ তালিকা থাকবে, সেই রিজার্ভ তালিকা সেদিন থেকেই কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা। নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অর্থাৎ আগে ছিল 10%। আগে 10% যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে কনস্টেবলের ভ্যাকেন্সি বেরোবে সেখানে রিজার্ভ থাকতো, তার বদলে সেটা এবার 15% করা হয়েছে। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রাক্তন যে সমস্ত সেনাকর্মী আছেন, অর্থাৎ এক্স সেনাকর্মী, সেই সমস্ত কর্মীরা যদি এখানে চাকরি করতে চান তাদের জন্য 5% সংরক্ষণ রাখা হয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড় আছে সেটা তারা পেয়ে যাবেন। তাহলে টোটাল বিষয়টা নিশ্চয়ই আমরা বোঝাতে পেরেছি। এরপরে দেখুন আরেকটু ডিটেলসে জেনে নিই। একই জিনিস দেখুন, কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে যাচ্ছে রাজ্য পুলিশ কর্তা। এর জন্য নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে। 12,000 ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। এ সমস্ত জিনিসই এখানেও আমরা ভালোভাবে বলে দিয়েছি। এখান থেকেও আপনারা এই জিনিসগুলি সম্পূর্ণভাবে দেখতে পারেন। আমরা যে পেপার কাটিংটি আপনাদের দেখিয়েছি সেই সমস্ত বিষয়ই আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বা এই ইনফরমেশন সংক্রান্ত যদি আর কোনো জানার থাকে আপনারা অবশ্যই আমাদের হোপ ফর অল চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই ধরনের ইনফরমেশন যদি আপনারা আরও পেতে চান এবং এই ডাব্লিউবি সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের যথাসাধ্য সেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই ইনফরমেশন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে সেই সমস্ত ক্যান্ডিডেটরাও এই ভিডিও দেখে উপকৃত হন। থ্যাংক ইউ।